ঈদুল আজহার ছুটির চতুর্থ দিনেও পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেছেন লাখো দর্শনার্থী। সকাল থেকেই পর্যটকদের আনাগোনায় জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকতে। প্রাণ ফিরেছে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন সহ সামগ্রিক পর্যটন খাতে। হোটেলগুলোতে ভাড়া হয়ে গেছে ৮০% বেশি কক্ষ। এবার ঈদ ঘিরে ৫০০ কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। মানুষ না দেখলেও ভালো লাগে না, সমুদ্র মানে মানুষ, তো সবকিছু মিলে খুব ভালো লাগছে। আসলে সমুদ্র ভালো লাগে, সমুদ্রের টানে সবসময় ছুটে আসি। গতবার ঈদের ছুটিতে আসছে, এবারও আসা হয়েছে আর কি। যারা কক্সবাজার আসবেন বুকিং দিয়ে আসবেন, অনলাইনের যুগে বুকিং দিয়ে না আসলে হোটেলে গেলেই রুম পেয়ে যাব। এই ধরনের যারা আসবেন তারা ১০০ টাকার হোটেল ৫০০ টাকা দিয়ে নিতে হবে। দেশের দ্বিতীয় পর্যটন নগরী হিসেবে পরিচিত কুয়াকাটায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাগুলোতে ভ্রমণ করছেন পর্যটকরা। তবে অতিরিক্ত ভাড়া ও খাবারের দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন কেউ কেউ। পরীক্ষা শেষ হয়েছে, এডমিশন দিছিলাম আর কি, তো মোটামুটি অনেক ভালো লাগছে আর কি। কুয়াকাটার সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়ে আমি এটা দ্বিতীয়বার আসলাম, অনেক ভালো লাগছে। কুয়াকাটায় ২ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে শতভাগ রুম ভাড়া হওয়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা। এছাড়া পর্যটকদের সেবায় এবং নিরাপত্তায় কাজ করছে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা। বিচে তো আমাদের ডিউটি থাকে, বিচে ছাড়া আমাদের হাজিপুর চেকপোস্ট আছে, তাছাড়া বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে মিলিয়ে আমাদের চেকপোস্ট এবং টহল ডিউটি পরিচালনা করা হয়। অভিযোগ পেলে সাথে সাথে আমরা আমাদের টিম পাঠাই এবং ব্যবস্থা গ্রহণ করি। বগুড়ার মহস্থানগড়ে পর্যটকদের উপস্থিতি ঈদের ছুটিতে বেড়েছে কয়েক গুণ। তবে তীব্র রোদ ও গরমের কারণে সকাল থেকে কিছুটা কম ভিড় হলেও বিকেলে পর্যটকদের ভিড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সুরাইয়া আক্তার, এখন।